الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আমরা মহব্বতে একটু দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله বৃহত্তর জলম আলে সুন্নতুল জামাত পরিষদের উদ্যোগে আজকে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন বেশ মাশাআল্লাহ আসর হইতে বয়ান শুরু হয়েছে আরও হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব আছেন রাজাউল করিম আবরার সাহেব আছেন ওনারও আসছে বয়ান করবে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরা ফাতিহা কোন সূরা এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি সাথে সাথে তিরমিজি শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাব থেকে দুইখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি উপস্থিত এই মাহফিলের মসজিদের মাদ্রাসার সভাপতি সাহেব আছেন হাজি সাহেব আছেন ওনারা তো আপনারা সকলে চিনেন
আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি সকলের নিকটে দোয়া চাই, আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলা যেন তৌফিক দান করে, যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। এই সূরার নাম কি? তাফসীরে বয়জাবি শরীফের মধ্যে এই সূরাটা 14টা নাম লিখছে। সূরা ফাতিহার নাম কয়টা? তাফসীরে বয়জাবি শরীফ। আরেকটা তাফসীরে কিতাবের মধ্যে দেখছি এই সূরার নাম 24টা। কয়টা নাম? কোন 24টা নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে সারাংশ আয়াত কয়টা জানেন তো? কয়টা? 7টা আয়াত। এই সারাংশটা ছোট্ট করে বলতেছি। সূরা ফাতিহার সারাংশ, প্রথম 3 আয়াত আল্লাহ পাকের প্রশংসা। কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত কি কোন? আল্লাহর প্রশংসা। আর লাস্টের যে 3 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই 3 আয়াত হইল বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে দরখাস্ত চাওয়া। কার কাছে? আমাদের পক্ষ থেকে কার কাছে চাওয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক নি বলেন ভাই? তাইয়েন প্রথম 3 আয়াত কার প্রশংসা? খুব খেয়াল করে শুনলেন। শেষ ভাগের 3 আয়াত আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কি কিছু দরখাস্ত চাওয়া পাওয়া। কি পাওয়া? কোন কয়াত গেছে? মধ্যের যে আয়াতটুকু ইয়া কানাবুদু ওয়া ইয়া, এই আয়াতের 2 অংশ। কয় অংশ? কোন? ইয়া কানাবুদু, এটা প্রশংসার সাথে, আর ওইয়া কানাস্তাইন দরখাস্তের সাথে। সারাংশ হয়েছিনি। প্রথম 3 আয়াত আল্লাহর কি বলেন? শেষ ভাগের 3 আয়াত বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে চাওয়া পাওয়া। আর মাঝখানের আয়াতের কয় অংশ? 2 অংশ। প্রথম অংশ কির সাথে? প্রশংসার সাথে। লাস্টের অংশ কির সাথে? এই মোটামুটি সারাংশ। এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া আবু হামেদ ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীরে মারফুল কোরআনের মধ্যেও চাইলেও পাইবেন, কিতাবুল আরবাইনের মধ্যেও চাইলেও পাইবেন। উনি লেখে, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, এই ইবাদত 10 প্রকার। কয় প্রকার? ইয়া কানাবুদু অর্থ কি? খাসভাবে কার ইবাদত করি। ওইয়া কানাস্তাইন, খাসভাবে কার কাছে সাহায্য চাই। এই আয়াতের ব্যাখ্যা খুব খেয়াল করিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছে, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, ইবাদত কারে কইছি এটা তো জানতই। ইবাদত কি? ইবাদত কাকে বলা হয়? আমার মন মতো কোনো কাজ করলে কি হবে না? ইবাদত হবে না। কার হুকুম মতো হতে হবে? কথা খুব খেয়াল করিন। এই যে কোরবানি ঈদ গেছে না, ঈদের দিন রোজা রাখা কি? একটু জোরে কইন কোন? আমি কই রোজা রাখা বহুত বড় সওয়াব। ঈদের দিন রোজা রাখতাম তো সওয়াব হইব না গুণ হইব? তাহলে আমার মন মতো না, কার হুকুম মতো? কার হুকুম মতো কোন? আল্লাহর হুকুম মতো। আর নকশা কোনটা? মদিনার নকশা। ঠিক বলেন ভাই? কোন নকশা? কোন? আমার মধ্যে ভুল আছে, আমনের মধ্যে ভুল আছে, মদিনার নকশার মধ্যে কি নাই? কোন ভুল নাই? ঠিক নে বলেন ভাই? কোন নকশা? মদিনার নকশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কয় প্রকার? 10 প্রকার। ঈমানের পরে, কিসের পরে? ঈমানের পরে ইবাদত কয় প্রকার? কোন? 1 নম্বর ইবাদত কি? জোরে কোন? 1 নম্বর ইবাদত কি? ঈমানের পরে যে আমরা ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ইবাদত না? এই ইবাদত কয় প্রকার?
10 প্রকার। 10 প্রকারের মধ্যে 1 নম্বর ইবাদত কি বলেন? নামাজ। নামাজ ফরজ। নামাজ কি? যাকাত দেওয়া কি? ওয়া আকিমুস সালাহ ওয়া আতু যাকাত আসেনি কোরআন শরীফে? রোজা রাখা কি? হজ করা কি? রোজা ফরজ দি বলেন ভাই। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। তো নামাজও ফরজ, রোজাও ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করাও ফরজ। এই সবগুলি ফরজের দাম মর্যাদা তো সমান সমান। ফরজ তো নামাজ কেন 1 নম্বর খেয়াল করছেন নি? রোজারে 1 নম্বর বলে না, যাকাতরে 1 নম্বর বলে না, হজরে 1 নম্বর বলে না, ঠিক নেই? 1 নম্বর ইবাদত কি? আমি এটার উপরে কথা কম, খুব খেয়াল করি। নামাজ কেন 1 নম্বর খুব খেয়াল করি না জলমবাসী ভাইরা। নামাজ 1 নম্বর ইবাদত। মেরাজও গেছেন আর নেওয়া হয়েছে, বুঝুন কথা। আল্লাহর হাবিব কি মেরাজও গেছেন আর নেওয়া হয়েছে? যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে কি বেশি দাম? উনি যায় নাই, ওনারে কি করা হয়েছে? নিয়ে গেছে। কে নিছি? এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি লেখে মেরাজ তো কুরসি শুদাহ সাবউ সামাওয়াত, মেরাজ তো কুরসি শুদাহ সাবউ সামাওয়াত, ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামা এক শখসে কবি রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান দে দরি দায়রে সদিরি, উম্মি লখবু মাগির আরব মার্কেজ ইমাগ, হর ইলম ও আমল রাতু মদারিগ মদিরি। মেরাজও যায় নাই, কি করা হয়েছে? নেওয়া হয়েছে। যারা নবচারিক, যারা আকাশের মধ্যে কি করে, চাঁদের দেশে যায়, এই করে সেই করে, মঙ্গল গ্রহ এই গ্রহ আবিষ্কার করে, এগুলো কি বলা হয়? নবচারী, বৈজ্ঞানিক নবচারী বলা হয়। হেরা কি করে জানেননি? আসমানে নাই। কি নাই কোন? আল্লাহ কয় কয় আসমান, 7 আসমান। এবং মেয়েরাজে যাওয়ানোর সময় কোন নবীর লোকে কোন আসমানও দেখা হয়েছে পরিষ্কার আসেনি? আসেনি? আসেনি। হেরা কয় কি নাই, কারণ কি জানেন? জানেন না? এই যে 1447 হিজরি, 1400 কত, এতশো বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নবচারী চাঁদের দেশে গেছে, এই গ্রহ আবিষ্কার করতে আসে, এখনো প্রথম আসমান পর্যন্ত যাইতে। তো যার কারণে অন কি কয় জানেন? কয় আসমানে নাই। কি নাই কন? আসলে কি জানেন? আমরা আডি দেন কি কন? আটার 1 কদম না 1 কাইক কন। কি কন? 1 কাইক। আর নোয়াখালী কয় 1 সেগ। কি কয় কোন? বৈজ্ঞানিকও কাইকে কুলায় না, সেগে কুলায় না, যার কারণে কয় কি নাই কোন? আচ্ছা, আল্লাহ অসীম। আল্লাহ কি কোন? অসীম। আমরা কি? সসীম। আঙ্গ জ্ঞান হায়াত সীমিত, জ্ঞান সীমিত, বিদ্যা সীমিত। আল্লাহ কি কোন? অসীম। আল্লাহর কোরআন কি? অসীম। তো সসীমে অসীমের কি বুঝি? ঠিক নি বলেন ভাই? ওই পর্যন্ত বুঝা কি সম্ভব? কোনো সম্ভব? হেরা কয় কি নাই, আসমানে নাই। কি নাই কোন? মেয়েরাজও গেছে না নেওয়া হয়েছে? কোন? নেওয়া হয়েছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের লগে দেখা, দ্বিতীয় আসমানও ঈসা ইয়াহিয়ার লগে দেখা, তৃতীয় আসমানও ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানও ইদ্রিস, পঞ্চম আসমানও হারুন, ষষ্ঠম আসমানও মুসা, সপ্তম আসমানও ইব্রাহিম। ঠিক কি বলেন ভাই? আমরা তারিখের কিতাব সাহেব এইভাবে লেখা আছে। সেখান থেকে কেমনে নিছে? ইন্দা সিদরাতিল
মুনতাহা ইয়ান থেকে কি নিছে কোন মুত্তাকিন আলা রফরফিন খুদরিন আবদারিগিন হিসান আসরা কোন শৈব রফরফ আসছে কি আসছে কোন রফরফ কি আসছে কোন আল্লাহর পক্ষ থেকে একটা কুরসি আসছে উনি উঠছে আল্লাহ টাইনা কুদরতিভাবে লয়ে গেছে নিতে নিতে কতটুক নিছে কাবা কাউসাইনি এই কথা কন হাফেজ সাহেবরা ভরিয়েন আমি হাফেজ না কাবা কাউসাইনি আও দানা ফাতা দাল্লা এই তীর এবং তীরের ধনুক জনুক কাছাকাছি আল্লাহ এবং আল্লাহর হাবিব তো কাছাকাছি। আচ্ছা মেয়েরাজও কয়জনটি নিছে হ্যাঁ এই যে নবী রসুল কয়জন জানেননি বুখারী শরীফের হাসিয়ার মধ্যে লেখছে বুখারী শরীফের হাসিয়াত কিতাবুল আম্বিয়া 1,24,000 এটা বুখারী শরীফের 1,00,000 রাসূল হলো 313 জন আর সব কি মতান্তরে 2 লক্ষ কত কোন এটা বুখারী শরীফ না এটা অন্য কিতাব মতান্তরে 2,24,000 তবে রসুল কয়জন 313 জন আর সব কি নবী মেয়েরাজও কয়জন রে জলমবাসী কয়জন নিছে যিনি সাইয়্যিদুল রহমতাল্লিল শাফিউল খাতামুন হায়াতুন নবী এই কি নবী কোন রওজা মুবারক শরীরে চিন্তা এটা আমাদের আকীদা রওজা মুবারক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর হাবিব রওজা মুবারকের শরীরে চিন্তা এত কাছাকাছি হওয়ার পর কথা কইব না আল্লাহ কিছু না বলতে আল্লাহ হাবিব যাইয়ে কি কয় জানেন কে কয় তাফসীর কুরতুবী যাইয়ে কয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত একটু আগে নামাজ পড়ছেননি এসব আত-তাহিয়াতু আসেনি প্রতি নামাজও আসেনি তারাবির বোধ নাই বোধ ঈদে আসেনি জুমাত আসেনি আসেনি আল্লাহর হাবিব যাইয়া কি কয় আত-তাহিয়াতু লিল্লাহি সমস্ত প্রশংসা কার আত-তাহিয়াতু ওয়াস সালাওয়াতু সমস্ত ইবাদত কার সমস্ত পবিত্রতা কি আল্লাহ কয় দাওয়াত দিলাম আমি কে দাওয়াত দিছে আমার হাবিব রে আমি কি দিছি দাওয়াত দিয়ে আনলাম আমি কিছু না কইতে আমার হাবিব আমার এতটি গুণগান গায়ে লাইল কার গুণগান গাইছে কোন গুণগান গাইছে না আল্লাহ কয় হাবিব আপনি তো আমার গুণগান গাইলেন যান আমি আল্লাহ সর্বপ্রথম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সর্বপ্রথম নবীরে কি দিছি এই জোরে কোন সালাম দিবেননি দিবেন হুজুরে দেখলে নাকি সভাপতিলে দেখলে সালাম দিয়ে তো আঙ্গ মানুষ কি সালাম দিবে তারে এরমনি কোনো বলেন ভাই সালাম দিবেননি হ্যাঁ সালাম দিবেন মনে থাকুন ইনশাল্লাহ কে সালাম দিছে এই কে সালাম দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হে নবী সাল্লাল্লাহু আমি আপনারে কি দিলাম 2 নম্বর রাহমাতুল্লাহ কি দিছে এই জলমবাসী রহমত কারে কয় সালাম তো বুঝলাম শান্তি রহমত কারে কয় রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি কোন কাজ কম বলে হুজুর এটা কেন একটু বুঝান লাগবে তো কাজ এই রহমত কারে বলা হয় কাজ কম কি মুসলিম শরীফ প্রথম খণ্ড মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত মুসলিম শরীফ প্রথম খণ্ড আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয় শেষ না আরো আছে কন্যা আসেনি প্রথম নম্বর কি 10টি রহমত এদের মুসলিম শরীফ আবু দাউদ নাসাই এটি হাদিসের কিতাব অহত্তাত আনহু আশরু সাইয়্যাত ওই ব্যক্তির আমল নামার থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দেওয়া হয় তো 10 কত 3 নম্বর ওরফায়াত লাহু আশরু দরাজাত তার 10 গুণ ইজ্জত সম্মান কি আরে দুরূদ শরীফ পড়ছেন কয়বার এই জলমবাসী কয়বার পড়ছেন কয়টা পাইছি কাজ কম মজুরি বেশি কাজ কম কি বেশি কম বুঝাইছেন বলেন ভাই কাজ কম কি আল্লাহ কয় নবী আমরে আমি 2 নম্বর কি দান করছি রহমত কারে বলেন
কন 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 আচ্ছা, রমজান মাসের এই যে হুজুরে আছে না সব রহমতের মাস বলেনি, রমজান মাসের এবং আউয়ালুহু রহমাতুন হাদিস কইয়া মসজিদ উল্টে এলায় কেন, ঠিক নেই বলেন ভাই? রহমত কেন বলা হয়? একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। তো এই কাজ কম কি বেশি? মজুরি বেশি। তো দুরূদ শরীফ পড়লো কাজ কম কি বেশি? মজুরি বেশি। 10টা 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 3 10 কত? তাহলে কাজ কম কি বেশি? তো এই কাম কি সারণ যায়নি? সারণ যায়নি বলেন ভাই? নাকেল মসজিদে জিলেবি আইলে ফরবো, আনলে ফরতাম না, এরমনি কোনো বলেন ভাই? না, জিলেবি আইলেও ফরবেন, না আইলেও ফরবেন, ঠিক যে বলেন ভাই? কাজ কম কি বেশি বলেন? মজুরি বেশি। আল্লাহ করে তৌফিক দান করুন। আল্লাহ 1 নম্বর কি দিছে? সালাম। 2 নম্বর কি দিছে? 3 নম্বর ওবারাকাত কি দিছে? কে দিছে? ওর বরকত কারে কয়? বরকত বুঝবেন নি? বরকত বলা হয় কোন জমি কম ফসল বেশি। কোন জমি কম কি তার নাম কি? কিছুদিন আগে ধান কাটছেন না, তো ধরেন না 6% না 8%, 1 ঘন্টা কদ্দুরে কোন 1 ঘন্টা, তো 4 মণ 5 মণ ধান হয়, হয়ে গেছে 8 মণ বা 10 মণ হয়নি। এরম আল্লাহ দিছে রে, কি জানি কে দিছে কোন? আল্লাহ কে দিছে কোন? তো জমি কম কি বেশি তার নাম কি? আল্লাহ কই নবী আমি আল্লাহ 1 নম্বর আপনারে কি দিলাম? সালাম দিলাম। 2 নম্বর কি দিলাম? রহমত দিলাম। 3 নম্বর কি দিলাম? বরকত। যদি আরও বুঝতে চান, আমরা তো ব্যবসায়ী মানুষ, বাজারের মানুষ, সময় কম লাভ বেশি। সময় কম কি তার নাম কি? এটা কয়ভাবে বুঝেছি? বলে হুজুর কেমনে, এটা তো বুঝি না। সময় কম লাভ বেশি। ধরেন না জলম বাজারে একজন ব্যবসায়ী ছোটো মোটো একটা দোকান আছে, টঙ্গ বয়ে তাই আরে আজ যে সারাদিন বয়ে রইলাম রে, একটা মাছি হয় না দোয়ান, তার দোয়ানো কি যায় না কোন? মাছি মানে কি কোন? কোনো কাস্টমার কি আসরের পরে 1 ঘন্টা আল্লাহ দিছি রে, আসরের পরে সারাদিন কি নাই, মাছিও নাই, আসরের পরে 1 ঘন্টা কে দিছি, মানে অনেক কি হয়ে গেছে, লাভ হয়ে গেছে, বেচা কিনি হয়ে গেছে গিয়া। তাহলে সময় কম কি বেশি কোন? তার নাম কি কোন? জমি কম কি বেশি কোন? অথবা সময় কম। আল্লাহ কই নবী যান, আপনি তো আমার 3টা গুণগান গাইছেন, আমিও আপনারা কয়টা দিছি কোন? 1 নম্বর কি দিছি কোন? 2 নম্বর 3 নম্বর নবী সাল্লাল্লাহু আয় হায় সালামও আমার, রহমতও আমার, বরকত কি? আল্লাহ কই কি রে? আর উম্মত। আল্লাহু আকবার। এই উম্মত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় কি? আজ যত নেককার উম্মত আছে তাগুর হো সালাম, তাগুর হো রহমত, তাগুর হো বরকত। তাহলে নবীকে আঙ্গরে বাদ দিছিনি, মেরাজ যাত্রে বাদ দিছিনি না, আঙ্গরে সাথে রাখছে। আমরা 60 বছর হায়াত 70 বছর হায়াত নবীরে বাদ দিব না, নবীরে সুন্নত অনুযায়ী কাজ করবো। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যত নেককার উম্মত আছে সবার উপরে সালাম, সবার উপরে রহমত, সবার উপরে কি? ইয়ানি কি ফেরেশতারা আসেনি? ফেরেশতারা নাই। ফেরেশতারা আল্লাহ আল্লাহ রসুল যে ওইতে আছে, কিছু নিচের থেকে কয় এই আমরা সাক্ষীও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন রাতে এই কথা হইতে আছে? দাওয়াত দিয়া নিছে কে? হাদিয়া দেওয়া লাগতো না? কে দিব হাদিয়া? এই কে দিব হাদিয়া? কথাবার্তা শেষ হয়েছে, অন কি দিব কোন? হাদিয়া দিব। মুসলিম শরীফ কি শরীফ কোন? মেরাজের বাপ চাইয়েন, মেশকাতেও পাইবেন। এলিগা অনকে তো টিপ দিয়া বার করে লাগ, কি দিয়া বার করে লাগ? কোন টিপ দিয়া বার করে না অন তো চাইয়েন আছে না না আছে? মুসলিম শরীফও আছে, মেশকাত শরীফও আছে, মেরাজে বয়ানের মধ্যে আল্লাহ নবীরে 1 নম্বর হাদিয়া দেয়। কোন রাত্রে কোন? ওই নবী সাল্লাল্লাহু 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় নম্বর? এই কয় নম্বর কোন? হজ জীবনে একবার এইটা দেয় না মেরাজের রাত্রে। কি দিছে?
জাকাত দেওয়া এটা মেয়েরাজের রাত্রে দেয় না, কি দিছি এই কথা কইয়েন। রোজা রাখা প্রতি বছর 1 মাস, এটা কি দেয় না মেয়েরাজ দিছে কি দিছে কয় উক্ত, কয় নম্বর হাদিয়া, 1 নম্বর কি মনে রাখেন। আজকে হাদিয়ালি কয়ে লই তো এর ব্যাখ্যা দিয়াম, হেডলাইন হাদিয়ালি কইলে 1 নম্বর হাদিয়া কি বলেন? এই 1 নম্বর হাদিয়া কি? ইমানের পরে 1 নম্বর আবাদত কি? বেহেশতের চাবি কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল ইয়াউমাল কিয়ামাতি, 1 নম্বর হিসাব কি এর? শুনছেন নি? এই 1 নম্বর আবাদত কি? বেহেশতের চাবি কি? 1 নম্বর আবাদত কি? এই নামাজ কি বাদ দেওয়া যায়? হ্যাঁ, কিছু হাই র্যাঙ্কের মুসল্লি আছে, কি র্যাঙ্ক কোন হাই র্যাঙ্ক বুঝুননি, হেগো র্যাঙ্ক অনেক ওসা, বছরে 2 দিন, বছরে কয় দিন কোন, আর কেউ আছে সপ্তাহে কয় দিন কোন, 1 দিন। রাগননি কোনো আমি ঢাকা 30 বছর জুমা হরাইছি, মান যাই না, আমার ছেলে যায়, আরেকক্ষণ আমি কাছে যাই, বুড়ো হয়ে গেছে, হারি না কথা বুঝছেন। মহাখালী রেলগেটে হরাইতাম এক কাতারে 148 জন, কয়জন হইতো কোন 148 জনে কলেরা হাসপাতালে হচ্ছেন যে মেইন রোডের লোকে মসজিদ। আন্তর্জাতিক হোপাজুল করেন হেড হাফেজ আব্দুল হক সাহেব ছিলেন 20 বছর, উনি হেফজখানাত হরাইতো, আমি জুমা হরাইতো। দুই ভাইরা 1 নম্বরে আবাদত কি? 2 নম্বর মেরাজের হাদিয়া কি জানেননি? সূরা বাকারার শেষ আয়াতগুলি। কি এগুলি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। এই আয়াতগুলি কোন রাত্রে দিছে? এই আয়াতগুলি 2 বার অবতীর্ণ হয়েছে। আল্লাহ স্বয়ং কুদরতিভাবে আল্লাহর হাবিবের হাতে উঠিয়ে দিছে। আবার মদিনা শরীফ কি হয়েছে কোন জিবরাইলের মাধ্যমে কি হয়েছে কোন অবতীর্ণ হয়েছে। এই আয়াতগুলির বিরাট একটা রহস্য আছে। আমরা যদি কেউ তাহাজ্জুদ নামাজ না পড়ি, করতাম পারি না, রাত্রে যদি এশার নামাজের পরে শুইবার সময় এই সূরা বাকারার এই আয়াতগুলি হরিয়া শুই, পরিষ্কার তাফসিরে মারফুল কোরআন মধ্যে চাইবেন হাদিসটা আছে, যদি আমরা হরিয়া শুই তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরা তাহাজ্জুদের সব দান করবে। 2 নম্বর হাদিয়া কি কোন? সূরা বাকারার কি আয়াতগুলি কোন? আর শেষ আয়াতগুলি মনে থাকবো নি? কোন থেকে নিয়া কোন? আমানা রাসূল থেকে কদ্দুর পর্যন্ত। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। কয়টা হইলে হাদিয়া? কয়টা হইছে? 1 নম্বর কি? 2 নম্বর সূরা বাকারার। 3 নম্বর কি? আল্লাহকে হাবিব কইছে আপনি আপনার উম্মতদিগকে জানাইয়া দেন। কি দেন কোন? জানাইয়া দেন। যারা নাকি মৃত্যুর সময় তার আমল নামার মধ্যে শিরিক নাই, কি নাই কোন? সবচেয়ে বড় গুনাহ কি? মুসলিম শরীফ আল ইশরাকু বিল্লাহ মাল কাবায়রু ইয়া রাসূলুল্লাহ। কবিরা গুনাহ কি? আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আসেনি বলেন? 1 নম্বর বড় গুনাহ কি কোন? তা আল্লাহ হাবিব বল হাবিব আপনি জানায় দেন মৃত্যুর সময় আপনার যেই বন্দা কি আরে কোন মারা যায় তার আমল নামার মধ্যে কি নাই? শিরিক নেই। শিরিকের বাংলা বুঝলেননি? আল্লাহর সাথে আরেকজনের অংশীদার করা। কার সাথে? আল্লাহর সাথে আরেকজনের কি করা কোন? অংশীদার করা। এটারে কি বলা হয় কোন? শিরিক। যে নাকি তার আমল নামার মধ্যে শিরিক নাই, বড় বড় গুনাহ আছে। কি আছে কোন? নামাজ পড়ানো, মদ খাইছে, জুয়া খেলছে, মিথ্যা বলছে, এরকম বড় বড় গুনাহ করছে, কিন্তু কি করে নাই কোন? শিরিক করে নাই। জান নবীদের সুপারিশে, শহীদদের সুপারিশে, ওলামাদের সুপারিশে মাফ করা হবে। যদি বেশি করিয়া থাকে সামান্য একটু শাস্তি দিয়ে তার যে চিরতরে মাফ করে দিব। কিন্তু শিরিক থাকলে কি নাই কোন? হ্যাঁ, শিরিক থাকলে কি নাই বলেন ভাই? কয়টা হাদি হয়েছে কোন? 3টা। তাহলে কোন? শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত। মনে থাকবেন এই মাথা কার কাছে? কার কাছে কোন? মনে থাকবেন একমাত্র কার কাছে বলেন ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কাগো কাছে যেন মাথা কি হয় নত? কার কাছে বলেন ভাই? আল্লাহর কাছে। আচ্ছা, তো 1 নম্বরে ইবাদত কি কোন? আচ্ছা, তো মেরাজের রাত্রে কোন রাত্রে কোন? এ হুজুরে শেয়ার দিরে
তো মেরাজের রাত্রে কয়টা হাদিয়া বলেন? এই কয়টা হাদিয়া মেরাজের রাত্রে? 1 নম্বর, 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াতগুলি, 3 নম্বর শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত কোন? আচ্ছা আইয়েন, নামাজ কেন 1 নম্বর? রোজারে 1 নম্বর বলে না, জাকাতরে 1 নম্বর বলে না, হজরে 1 নম্বর বলে, কি রে বলছে বলেন ভাই কোন? আল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ আলাই আরো বুজুর্গানে দিন এটির হেকমত বয়ান করছে, নামাজের সমকক্ষ কোনো গোলামি নাই। আসেনি কোন? আসেনি? নামাজ পড়তে হইলে রসুলের কায়দা মতো সুন্নত মতো নামাজ পড়তে হইলে বাইরে ভিতরে কত ফরজ? কি হুজুর আপনারা কন না, বাইরে ভিতরে কি ফরজ কন? 13 ফরজ। জাগা ফাঁক, শরীর ফাঁক, এটি আসেনি বলেন ভাই? 70 টাকা কেবলামুখীও আসেনি। আচ্ছা, এরপরে এটি কি পড়তে লাগে কোন? নামাজ পড়তে সর্বপ্রথম নামাজ মধ্যে যখন দাঁড়াইয়া দোনোটা কদ্দুর পর্যন্ত উঠি, এটার কি কয়? তাকবীরে। এটা ফরজ না? এটা কি কোন? ফরজ। আচ্ছা আপনারা কোন? তো আমরা যারা বুড়া আছি স্কুলে পড়ছেন, এই স্কুলে বলে পড়ছে, আঙ্গরে সারেরা কি টানা খাওয়াইতো? কি খাওয়াইতো কোন? আমরা কান টানা করতো, আমরা কি খাওয়াইতো কোন? দিত নি কোন? আর সেঙ্গি দিত। কি দিত? সেঙ্গি চিনি? ও কজুর বেদ দিয়া ফিরতে বলে। আচ্ছা কোন? এটি তো আমিও দেখছি। এটার কয় কুমড়া সেঙ্গি। কি সেঙ্গি কোন? কুমড়া এমনি সেঙ্গি দিত, আবার সূর্যের দিকে মুখ করিয়া বয়ে রাখতো। এটি স্কুলের শাস্তি আছিল। স্কুলের কি আছিল কোন? মাদ্রাসার শাস্তি আছিল কি জানেন? নিয়ে কইতে আমরা দরিয়া হুজুর গোস্ত দিয়ে আমনের আড্ডি দিয়ে আস। এই কি কইতো কোন? মাদ্রাসাত নিয়ে হুজুর কি কইতো জানেন? হুজুর গোস্ত দিয়ে আমনের আড্ডি ডিকার কোন? এই নিয়ে ছিল সিস্টেম কোন? আচ্ছা, তো প্রথম নম্বরে নামাজে দাঁড়ালে কি করি কোন? তো স্কুলেও কানো ধরাইতো, মাদ্রাসাতেও কানো ধরাইতো। তারপরে আল্লাহ হাত ধরবার যখন দাঁড়াবি আল্লাহু আকবার, সিলিন্ডার কেমনে করাইতে আছে, ঠিক নি বলেন ভাই? প্রথম ঠেলায় কে সভাপতি, কে ডক্টর ইউনুস, কে ফিসিয়াব, কে বড় হুজুর, কে অমুক, কে অমুক। রসুলের কায়দা মতে নামাজ উঠেলে কি উড়াইতেই লাগবনি কোন ভাই? হাট লাগবনি বলেন ভাই? কান্দ তো উড়াকার উড়াইতে হইবনি বলেন ভাই? উড়াইলাম, নত শেয়ার করতে আছে। এরপরে কি বানলাম কোন? আট বানছিনি বলেন ভাই? নত ওইতে আসিনি। এরপরে সুরা গেলাম, কেরাত হলাম, কিও গেলাম কোন? রুকু গেলাম, কিরমভাবে নত করাইতে আছে। এরপরে কিও গেলাম কোন? সেইদাত। আচ্ছা, সেইদাত গেলে আর মানুষের অস্তিত্ব থাকেনি কিছু, সব কি কোন শেষ। আচ্ছা, হজ দে করি, হজের মধ্যে নত লাগেনি, জাকাত দিতে নত লাগেনি, কিন্তু নামাজের মধ্যে যেরকম কি করায় কোন? আল্লাহ উডায় বয়, কানো ধরায়, ঠিক কি বলেন ভাই? এই কারণে যেত আবাদত আছে, 1 নম্বর আবাদত কি বলেন? 1 নম্বর আবাদত কি? সপ্তাহে 1 দিন। রাজি আছেন ইনশাল্লাহ? অন্ত ফজরের নামাজও মানুষ নাই। কি নামাজও কোন? দুঃখের বিষয় সব জায়গায়। সারা রাত মোবাইল নিয়ে ঘুরবো, জোয়ান ফোলা ফাইন্ডি, ঠিক নি বলেন ভাই? এই মসজিদে গেলে বুড়া দাড়ি হাঙ্গা কয়েকজন দেয়া যায়, জোয়ান বলতে কাগরে দেয়া যায় না, ঠিক নি বলেন ভাই? আবার জুমার দিন মসজিদ ধরে না, আবার 5 ওয়াক্ত নামাজও মুসল্লি দেখা যায় না, ঠিক নি বলেন ভাই? না, নামাজ কি বলেন ভাই? কার হাজিরা কোন? কার হাজিরা? আল্লাহর হাজিরা। কার হাজিরা বলেন ভাই? শুনেন, এটা একটা হাই স্কুল না? এই খাতাগুলি কে চায়? মেট্রিকের, এসএসসির, বোর্ডে চায়। শেষ পরীক্ষাটি কে চায়? বোর্ডে চায় না। টেস্ট পরীক্ষার খাতা চায় কে? শিক্ষকরা চায় না। তো একটা ছাত্রের চরিত্র বালা, কি বালা কোন? চরিত্র বালা, আখলাক বালা, খুব ভালো, কিন্তু মেধা কোন? কি কম কোন? পরীক্ষায় যেই নম্বর হয় কি হয় না কোন? টেস্টে ঠিক নেই। তো স্যারেরা এক কেন কইয়া কই, ওনারা বালা, ওনারা খুব বালা, ওনারা দিন আছে, পবিত্র আছে, আমরা কি করাই দেখো, আমার বোর্ডে দামোদের তা করো, আমরা কি করাই দেখুন,
এরকম করেনি বলেন ভাই? বোর্ডে দাম কাল হাসরের ময়দানে আল্লাহ কেব শাসাই আর বলদার মসজিদের হাজিরাটা ঠিক আছেনি, নামাজ যা আমাদের তা হয়েছে হাজিরা যদি হুজুর আল্লাহ ফেরেশতাকে হুজুর মসজিদের হাজিরা তো ঠিক করে দে, মাফ করে দে, জান্নাত দিয়া দে, আল্লাহু আকবার। তো হাজিরা ঠিক রাখতে রাজি আছেননি বলেন ভাই? কার হাজিরা এখন? কার হাজিরা এখন ভাই? আল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। তো যেত আবাদত, এক নম্বর আবাদত কি কোন? মেরাজের রাতের হাদিয়া। কির হাদিয়া কোন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী রাহিমাহুল্লাহ উনি লেখে, আমি এই সল্লু কামা রাআইতুমুনি এই হাদিসের ব্যাখ্যা দিতে যাই আমি, সাহাবীরা বলছো তো নামাজ পড়বো কেমনে? ওই কামা রাআইতুমুনি প্র্যাকটিক্যাল, আমি রসুলদের যেইভাবে দেখো এইভাবে নামাজ পড়ো। এই হাদিসের মধ্যে চিন্তা করিয়া মুজাদ্দিদ মিল্লাত উনি নামাজের 5,000 মাসলা বাইর করছে। কয় হাজার হুজুর? 5,000 মাসালা। কে বাইর করছে? হাকিম। কামা রাআইতুমুনি কোন শব্দ? কামা রাআইতুমুনি, রসুলদের যেমনে দেখছি এমনি। আর জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কয় আরো 500 আছে। আরো কত আছে কোন? ওই নামাজের মাসলায় 5,500। উজানি হুজুরে কি জানি, আমরা কি জানি, দেখছেন নি অবস্থা। এই কারণে বেহেশতের চাবি কি বলেন ভাই? মিফতাহুল জান্নাতি। নামাজ দিছে কয় ওয়াক্ত? হ্যাঁ 50 দিছিল নি? হাদিয়া কয়টা? 3টা। হাদিয়া লইতে আইতে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কয় না। মুসা আলাইহিস সালাম কোন আসমানো? 6ষ্ঠ। কসমানো কোন? হে মোহাম্মদ। কে কয়? মুসা আলাইহিস সালাম। গরম মানুষ না? কয় কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ। কি কত ওয়াক্ত? কয় এখনো বালা আছে যা। বনি ইসরাইল আমার যেই জ্বালান জ্বালাইছে। কে কয় কোন? মুসা আলাইহিস সালাম আমার যেই জ্বালান জ্বালাইছে তাড়াতাড়ি যায় কি কর কমাইয়ান। তুই গেছে কয়বার গেছে? কয়বার গেছে? 2 রকম হাদিস। 9 বারের হাদিসটা প্রসিদ্ধ। কি বারে হাদিসটা কোন? হাদিসটা কি কোন প্রসিদ্ধ? আর এটা হুজুর আওয়াজ করে কেমন? কমাইতে কমাইতে একবার কয়েকটা করে কোন? 5 নং 45 কয়েকটা কমাইছে। মুসা আলাইহিস সালামের দ্বারা আইসার আবার যান, আরো যায় কমাই আনেন। আর কিন্তু কোন আল্লাহর হাবিব কি করে জানেন? আস্তাহিয়াইতু, আর শরম করে, আমি আর যাইতাম না, আমি আর গিতাম না। কোন কমাইতে 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 এত আনসান করে আবার যাইতাম, আমি আর যাইতাম না, আমার শরম করে। আস্তাহিয়াইতু, আমার শরম করে, আমি যাইতাম না। সাথে সাথে আল্লাহ পাক ওহীর দ্বারা জানে রে নবী আপনি আইগেন না, যান। যা এখন আদায় করতে 5 ওয়াক্ত সওয়াব দিয়াম 50 ওয়াক্তের। এই নামাজ কি বাদ দেওয়ান যায়? এই জলমবাসী, এই হাই স্কুলবাসীরা, বাজারবাসীরা, আল্লাহু আকবার। এই নামাজ হজ জীবনে একবার। এই হজ জীবনে কয়বার? একবার। হজ জীবনে কয়বার? আল্লাহর হাবিব উমরা করছে 60টা, হজ করছে একটা। হজ করছে কয়টা কোন? একটা। উমরা করছে কয়টা কোন? 60টা। হজ যেটারে বিদায় হজ, এটাই হজ। হজ কয়টা করছে? একটা। দেখছেন নি জীবনে কয়বার? এও সবাইয়ের উপরে নি। যাদেরকে ধন সম্পদ দিছে তারা কি যায় কোন? হজও যায়। আর আমাদের দেশের মানুষ তো হজও যাইতে চায় না। 6 লক্ষ 7 লক্ষ যাবি গিয়া, জাকাত দিতে চায় না। এই দুইটা বুঝতেও চায় না। জাকাত দেওয়ান আর হজ করেন বুঝলেও কিচ্ছু চায় না। কোন বুঝতে চায় না, কিলে নগর টিয়ারে যাবি গিয়া। ঠিক রে বলেন ভাই? ওই যাই আসান ইন্দোনেশিয়ার ডি, মালয়েশিয়ার ডি, দূরে দূরা। আল্লাহ সুবহান কিরম ভাবে এটি কির মধ্যে কোন হজের মধ্যে ঠিক নেই। এটি রশি দিয়ে ভিতরে রাখে, এখন কাগজে ঢুকায় না। ঠিক নেই বলেন ভাই? যারা আল্লাহ সবারে যাবার তৌফিক দান করুক। হজ জীবনে কয়বার? কোন জাকাত বছরে কয়বার? একবার। রমজান বছরে কয়বার? একবার। তাহলে নামাজ ডেলি কয়বার? নামাজের হাজিরা ঠিক রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? আর আউয়ালুমা ইউহাসাবু, আমি কই না, রসুল কয় প্রথম হিসাবটা কিসের হইব? 1 নম্বর আবাদত কি? নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। 1 নম্বর হিসাব কি? তো এই নামাজ কি বাদ দেওয়ান যায়? এই যারা জ্ঞানী বুদ্ধিজীবী ভাই একটু কুদুর খেয়াল করিয়েন। আল্লাহু আকবার। খানা বাদ যাইব। কি বেলা যাইব কোন? এক বেলার খানা এদিক সেদিক হইব, নামাজ কি যাইতে পারবে না? বলেন ভাই? নামাজ বাদ যাইতে পারবে না। ঠিক নেই বলেন ভাই? এরকম বড় বড় মাহফিল থেকে শিখেন এবং আমল করেন। আল্লাহ করে তৌফিক দান করুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আবাদতের, এই আবাদত 10 প্রকারের মধ্যে 1 নম্বর আবাদত কি? কোন? নামাজ। মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই বেহেশতের চাবি, বেহেশতের কি 1 নম্বর হিসাব কি? নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। রাজি আছেন ইনশাল্লাহ? নামাজ আদায় করবেন নি সঠিকভাবে? তো শুনেন, রাত্র ছোট। রাত্র কি? কোন ছোট?
5:10 সূর্য উঠে। কত? 5:10 কি উঠে? হ্যাঁ না 10, 5:10, 5টা কি কন? আর কমতো না, আর কিতো না কন, আর কমতো না। সামনের মাসের 12, 13, 14 যাই আর আবার 1 মিনিট করে কিনবো কোন রাত্র বাড়বো 10-এ। কতক্ষণ? 10-এ, 10-এর থেকে আর কমতো না। আমি যেই ক্যালেন্ডার সাইয়ারি যা যেই বইয়ের সাইড 10-এ এলে 10-এ তাহলে রাত্র ছোট। হুজুরে আপনারা ছিলেন গত বছর আইসেন হুজুরে? এই হুজুরে আইসেন গত বছর? আসেন নাই। গত বছর হুজুরে আসে নাই। মানুষ দেখতে একটু ছোট দেওয়া যায়, আল্লাহ পাক ওনারা দান করছে। তারপরে হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব আমগুলো মহব্বত, অনেক জায়গায় মাহফিল, অনেক কথা কুয়ালাই। তো এরপরে দিয়া এই আমি আর কথা বাড়াইতাম না, শুধু একটা ব্যাপারে কথা বলছি। কোন? কি ব্যাপারে? কোন? নামাজ। আল্লাহ করে সঠিক নামাজই বানায় দেখ। যতদিন আমরা যতদিন হায়াতে বাঁচি ইচ্ছা করে নামাজ বাদ দিবেন নি ভাই? বলেন। খানা বাদ যাইব। কি বাদ যাইব? কোন? জোরের বেলা হইতো না, কোনোদিন দেরি হয়নি এরকম। নামাজটা যেন না হয়, ঠিক নেই? বলেন। শুনেন, ঢাকায় ইমামতি করছি কয় বছর? 30 বছর। দাউদকান্দি আছে না, ফেরি দিয়া যাইতাম। কি দিয়া? ফেরি দেখছেন না? দাউদকান্দি মেঘনা কি দিয়া যাইতাম। তো একদিনকা সানপুরের কোস্টারে উঠছি, উঠটা কোন আসরের নামাজের টাইম। আইকের ভাই আমরা মুসাফির মানুষ। কি মানুষ? কোন? উঠছি কুমিল্লা বিশ্বরে উঠতাম। কোনটা উঠছি? কোন? 2টা রাকাত ধরবো। কয়টা রাকাত? তো আমার কয় আর 2জন লয়ে গেছি। কন্ট্রাক্টারের জন ড্রাইভারে কয় সমাধান যাইতো না, ফিসের গাড়ি আইয়ে যেতে আছে। ফিসের গাড়ি কিনতে আছে। কোন? আইকে 2 রাকাত ধরবো। কয় রাকাত ধরবো? আর ইচ্ছা করলে দে আল্লাহ আপনারা ফুরাইব। আমরা ফেলেলের মধ্যে অজু করিয়া নামাজ পড়ছি। কির মধ্যে? কোন? ফেলেলের মধ্যে। ফ্লাইটের মধ্যে অজু করিয়া কি হচ্ছি? কোন? দাঁড়াইও ফরন যায়। আরে মিয়ানে তো একটু লড়া সরে ফেলেন না, ঠিক নেই? বলেন ভাই। নামাজ পড়ছি, পড়ছেন নি? আল্লাহ সুবহান। বৈশাও ভরা যায়, নামাজ ভরা যায়, তখন দাঁড়ান যাইতো না। আল্লাহর কি হুকুম? তো মনটা কালা করিয়া বইয়ে দিস। 2-3 জন গেছি যাতে কথাটা শুনে না। এই 10 মিনিট যায় এগুলো না, ছাক্কাটা উঠতে আছে। কি উঠতে গেছে? কোন? তো হিসেবে তো একজনে কয় গাড়ি নি থামাস, তখন দিছে নি ছাক্কা উঠাইয়া। রাইকে আমরা চাক্কা উঠাই না, চাক্কা উঠাই আমরা তো জানি না। কয় না, এই দিছে চাক্কা উঠাইয়া। তো রাস্তার মধ্যে জমাতে নামাজ পড়ছি। আপনি ইচ্ছা করেন আপনি আল্লাহ নামাজ পড়াইব, ঠিক বলেন ভাই? রাজি আছেন? বলেন ভাই। আপনি যদি সবল খাঁটি নিয়তে নামাজের এরাদা করেন, বৃষ্টি হোক, মেঘ হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, আপনারা কি পড়াইব? বলেন ভাই। নামাজ পড়াইবে। আল্লাহ করে তৌফিক দান করুক। আমি কথা বাড়াইতাম না। এই বছর আমাদের উজানি স্টাইজুর হয় না, কি লিগে? ইলেকশন এবং রোজা কাছে গেছে, দেন না টঙ্গি ইজতেমাও হয় না, ঠিক নেই? বলেন ভাই। আমাদের এই আগামী দিন থেকে বৃহস্পতি, শুক্র, শনি, বৃহস্পতি, শুক্র স্টাইজোর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে যাইবেন। আর যেই কথাগুলি খুশি আল্লাহ আমারও খাঁটি নামাজি বানায় দেখ, আমরা করে নামাজি বানায় দেখ। যতদিন হায়াত থাকে আল্লাহ যেন নামাজ নিয়ে কবর যাবে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।